লাস্ট 9/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখে লাস্ট যে বিএড এর অ্যাডমিশনটা হয়েছে 5th এবং 6th ফেজে তাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং তার সাথে এই ভিডিওর মধ্যে তোমাদের আমি জানাবো যে যাদের অ্যাডমিশন এই মাস পর্যন্ত হলো তাদের পরীক্ষা কবে, বা যাদের ডিসেম্বরে 4th ফেজ যাদের অ্যাডমিশন হয়েছে তাদের সাথে কি পরীক্ষা হবে, অর্থাৎ বিএড এর 23-25 ক্যান্ডিডেটদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে, ভোটের আগে কি ভোটের পরে। তার সাথে জানাবো যে তোমাদের প্র্যাকটিকাম কতটা প্রেশার থাকবে এবং তোমাদের প্র্যাকটিকামটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, এবং তার সাথে সিলেবাস নিয়েও তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে আলোচনা করব। তার সাথে আলোচনা করব যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি বিএড কলেজগুলোতে এবং চিন্তা করছো তারা 2024-এ অ্যাডমিশন নেবে, তাদের কি প্রসিডিওর আছে, তারা কি প্রস্তুতি নেবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। How are you all? Hope you all are fine. I will tell about me at the end of the video. Now let's start the video. ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে লাস্ট যে 5th 6th অ্যাডমিশন হলো বিএড এর, যেটা কি 9th of April 2024, তো তাদের ক্লাস কবে থেকে শুরু হবে। দেখো যেমনটা কি নোটিশে জানানো হয়েছে যে 9 তারিখ পর্যন্ত যে লাস্ট যে অ্যাডমিশনটা হয়েছে তার কিন্তু খুব দ্রুতই ক্লাস শুরু হয়ে যাবে। তাদের অলরেডি কিন্তু কলেজের রেজিস্ট্রেশন এবং কলেজের যে অফলাইন যে প্রসেসটা থাকে সেগুলো কিন্তু চলছে। তাদের কিন্তু 15, 16, 17 এরকম ডেটে কিন্তু মানে সোম মঙ্গলবার থেকে কিন্তু আগামী তাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং প্রশ্ন হচ্ছে তারপরে যে যাদের 4th ফেজে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে বিভিন্ন রকম সেলফ ফিনান্স কলেজগুলোতে, তাদের কিন্তু কিছুটা হলেও পড়া বলো প্র্যাকটিকাম বলো কিছুটা হলেও এগিয়েছে। এবং কাম টু দ্য পয়েন্ট যে যাদের এখন অ্যাডমিশন হচ্ছে তাদের পড়াটার উপরে কি ইফেক্ট পড়বে, ওকে, তো সেটা জানিয়ে রাখি। দেখো কিছুটা তো ইফেক্ট পড়েই, মানে যাদের অলরেডি 2 মাস আগে অ্যাডমিশন হয়ে গেছে তাদের প্র্যাকটিকামের বিষয় নিয়ে কিছুটা আলোচনা করা হয়ে গেছে, পড়া আলোচনা করা হয়ে গেছে, তো তাহলে যারা এখন অ্যাডমিশন নিচ্ছে তো তাদের উপরে কি ইফেক্ট হবে। দেখো কলেজ প্রফেসর যারা আছেন তারা অবশ্যই কিন্তু তোমাদের যে যারা নিউ যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আবার পড়া অবশ্যই রিপিট করবেন, প্র্যাকটিকামও রিপিট করবেন, এবং অবশ্যই কিন্তু তোমাদের এই যে অ্যাডমিশনটা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন রকম কলেজের ভ্যাকেন্সি অনুসারেই কিন্তু হয়েছে, ওকে, মানে প্রত্যেকটা কলেজের ভ্যাকেন্সি অনুসারেই কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হয়েছে। তাহলে প্রত্যেকটা কলেজ জানে যে তাদের কতগুলো নতুন ফেজ এসছে কলেজে, তো সেই হিসাবে কিন্তু তোমাদের কোনো স্পেশাল ক্লাস দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, এবং তাদের সাথে কিন্তু তোমাদের সাথে কিন্তু বিভিন্ন রকম টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, প্র্যাকটিকামগুলো নিয়ে আলোচনা করা হবে, কারণ প্র্যাকটিকামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। তো তোমাদের সাথে স্পেশাল তোমাদের ক্লাস দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, এক্সট্রা ক্লাস দেওয়া হবে, এবং তোমাদের সাথে কিন্তু পড়ার বিষয়গুলো নিয়ে আবার রিপিটেড আলোচনা করা হবে। তো তোমরা যে প্রশ্নটা করেছিলে ম্যাম আমরা কি পিছিয়ে থাকবো পড়াতে, একদমই না, তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যাতে পড়াটা এগিয়ে থাকতে পারে তোমরা যাতে আরো আদার স্টুডেন্টদের মতো তোমরা যাতে পরীক্ষায় যাতে একদম প্রিপারেশন রাখতে পারো সেই রকম ভাবে কিন্তু কলেজ প্রফেসররা তোমাদের সাথে কিন্তু অবশ্যই হেল্প করবেন। তোমাদের কিন্তু কি করতে হবে, তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু কন্টিনিউ রাখতে হবে এবং তোমাদের একটাও ক্লাস মিস করলে চলবে না, এবং পড়াগুলো তোমাদের কিন্তু অবশ্যই প্রফেসরের কাছ থেকে নিয়ে নিতে হবে। তোমাদের যা বন্ধু বান্ধব যারা আছেন মানে যারা কলেজে থাকবেন তারা যারা অলরেডি ক্লাস করে নিচ্ছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করে অবশ্যই তোমাদের পড়াগুলো নিয়ে নিতে হবে। এবং কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে এভারগ্রিনের কমেন্টে করো, কমিউনিটি পেজে করো, আমি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ওকে। তাহলে সেকেন্ড প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে তোমাদের পড়ার কম্পিটিশনটা কেমন থাকবে এবং তোমাদের ক্লাসেস কেমন হবে। এবার থার্ড যে প্রশ্নটা তোমাদের কাছ থেকে উঠে এসেছে যে ম্যাম আমাদের প্র্যাকটিকামটা কতটা ইম্পর্টেন্ট বা প্র্যাকটিকামে আমাদের কি কি করতে হবে। তো জানিয়ে রাখি এর পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেখানে আমি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করবো এবং প্র্যাকটিকামের সিলেবাসগুলো নিয়ে আলোচনা করবো। কারণ বিভিন্ন রকম কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার যে ক্যান্ডিডেট আছে তাদের সাথে কিন্তু মানে যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদের সাথে কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিকামের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাদেরকে প্র্যাকটিকাম করতে বলা হয়েছে, ওকে। তো যারা এখন নতুন অ্যাডমিশন নিয়েছো তাদেরকেও কিন্তু সেরকম প্র্যাকটিকামগুলো করতে বলানো হবে, এবং প্র্যাকটিকামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর টোটাল বিএড সেশনের ক্ষেত্রেই বলছি। কারণ এই প্র্যাকটিকামগুলো যদি একটু গুরুত্ব দিয়ে করো এখানে কিন্তু অনেকটা বেশি মার্কস ক্যারি হয়, ওকে, এখানে কিন্তু অনেকটা বেশি মার্কস ক্যারি হয়। আর প্র্যাকটিকাম কেন বলা হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা প্র্যাকটিক্যাল যেটা আমরা করি, মানে আমরা যে প্র্যাকটিক্যালের কাজ করতাম, প্রজেক্টের কাজ করতাম, সেটাকে প্র্যাকটিকাম বলা হয় বিএড এর ক্ষেত্রে, ওকে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু পার্ট বাই পার্ট নাম্বার আছে। এই বিষয়ের উপর যদি প্র্যাকটিকামের উপরে যদি তোমাদের ভিডিও চাওয়া হয়, তোমাদের যদি প্রয়োজন হয়
অবশ্যই কিন্তু আমার ভিডিও সেকশনে কমেন্টের সেকশনে কিন্তু জানিও, আমি এটা নিয়ে কিন্তু ভিডিও করব। অলরেডি কিন্তু আমার প্রজেক্টের উপর অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো যে তোমরা কিভাবে প্রজেক্ট রিপ্রেজেন্ট করবে। আর এখন কিন্তু তোমাদের প্র্যাকটিকামটা করতে হবে, তো প্র্যাকটিকামটার উপর অবশ্যই আমি বিশেষ ভিডিও রাখবো, যেগুলো কিন্তু তোমরা ফলো করলে অবশ্যই কিন্তু তোমরা অনেক বেশি মার্কস পাবে। কারণ প্র্যাকটিকামটা হচ্ছে এমন একটা বিষয় যে যেটা মার্কসটা না তোমাদের হাতেই আছে, তোমরা যদি একটু ভালো করে গুরুত্ব দিয়ে করো, তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বলছি এবং তোমাদের যে কমন যে পেপারগুলো আছে সেইগুলোর উপরও তোমরা কিন্তু খুব ভালো মার্কস পাবে। ওকে, তো অবশ্যই কিন্তু ভিডিও ফলো রেখো এবং আমাদের কমেন্টসে জানিও। আর তোমাদের জানিয়ে রাখি প্র্যাকটিকামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ওটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে করতে হবে এবং তার সাথে কিন্তু পড়াটাও তোমাদের থিওরি যে পেপারে যেটা আছে পড়াটা, সেটাও কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে। কারণ অবশ্যই তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছে ম্যাম পাস ফেল আছে কিনা, সেমিস্টার সাপ্লি পেপার আছে কিনা। কিন্তু হ্যাঁ, অবশ্যই পাস ফেল আছে, সাপ্লি পেপার আছে। তো বি কেয়ারফুল, পড়াশোনাটা কিন্তু খুব ভালোভাবেই করো। তোমাদের যাদের লাস্ট অ্যাডমিশন হয়েছে, মানে 6th ফেজে অ্যাডমিশন হয়েছে, তাদের কিন্তু একটু প্রেশার থাকবে পড়ার, তো অবশ্যই কিন্তু তোমরা পড়াটা করো। এমনও কিছু প্রেশার না, মানে অনেকে কিন্তু প্যানিক হচ্ছে যে আমরা কমপ্লিট করতে পারবো কিনা। দেখো তোমাদের জানিয়ে রাখি 23-25 যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ডিসেম্বরে বলো বা যারা ভাবো এই 9th of April যারা অ্যাডমিশন নিয়েছো, তাদেরকে বলছি ফার্স্ট সেমিস্টারটা একটুখানি তোমাদের মানে ক্যারি করতে হবে পড়াটাকে। হ্যাঁ, কিন্তু তোমাদের গুড পয়েন্ট হচ্ছে তোমাদের সামনেই তোমাদের সামার ভ্যাকেশনটা পেয়ে যাচ্ছ, তো এই সময়টা কিন্তু তোমাদের পুরো ইউটিলাইজ করতে হবে ফর ইয়োর স্টাডি। ওকে, প্র্যাকটিকামগুলো তোমাদের কিন্তু ইউটিলাইজ করতে হবে। এবার পরবর্তী প্রশ্ন আসি, তোমরা যেটা আমাকে করেছো যে ম্যাম আমাদের পরীক্ষা কবে হতে পারে, আমাদের পরীক্ষা কি ভোটের আগে হবে না ভোটের পর হবে? তো অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা ভোটের পর হবে। কারণ দেখো এই মাসটা তোমাদের অ্যাডমিশন হচ্ছে, এই মাসটা তোমাদের ক্লাসেস হবে, তোমাদের এক্সট্রা ক্লাসেস করানো হবে, তারপর তোমাদের সাথে প্র্যাকটিকামের বিষয়গুলো আলোচনা করা হবে। এবং প্র্যাকটিকামেরগুলো কিভাবে হয়, ফার্স্টে রাফ করতে হয়, তারপর সেগুলো কলেজ প্রফেসরকে দিয়ে সাইন করাতে হয়, মানে চেক করাতে হয়, তারপর তোমাদের ফাইনাল করাতে হয়। এরকম বিভিন্ন রকম কলেজে ডিপেন্ড করে। মানে আমার যতটা জানা আছে বা আমার সাথে যেটা হয়েছে সেটা আমাদের রাফ করেছি, প্লাস ওইগুলোকে আমরা চেক করিয়েছি। চেক করানোর পর যেগুলো ভুল হয়েছে সেগুলো কারেকশন করিয়ে নিয়ে তারপর আমাদের কিন্তু ফেয়ার করতে হয়েছে। ওকে, এটাই হয়। তো এটা একটা লম্বা প্রসেস, মানে এটা সময় সাপেক্ষ, তো সেটা কোনো মতেই মেয়েতে পুরো কভার হয়ে যাওয়া পসিবল না। তোমাদের পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু ভোটের পর হবে, মানে ভোটের রেজাল্ট আউট হয়ে টোটাল যে কাজটা কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের জুনের ফার্স্ট উইক। তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে। এক্স্যাক্টলি কখন হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই এভারগ্রিনের প্রত্যেকটা ভিডিও তোমাদের ফলো রাখতে হবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের এর মধ্যে কিন্তু আপডেট আমি একটা অনুমান করে জানিয়ে দেবো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কখন হতে পারে। ওকে, এবং ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে। নেক্সট টাইম প্রশ্নতে আসি যে 23-25 যারা অ্যাডমিশন করেছো তাদের মেরিটটা কি? তাদের মেরিট হচ্ছে এটাই যে দেখো এই অ্যাডমিশন তারাও করতে পেরেছো যারা ভাবো একদম ফ্রেশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলে লাস্ট ইয়ার, তারা যারা মানে একদম ফাঁকা ছিলে তারাও কিন্তু এই লাস্ট 5-6 ফেজে তোমরা কিন্তু অ্যাডমিশন করে নিয়েছো। ওকে, তো এটা একটা মেরিট হয়েছে অনেক ক্যান্ডিডেটদের জন্যই যারা ভাবো 23-25 করার সুযোগটা পেয়েছে। তাহলে কি হবে, তাদের একটা বছর তারা আগে তাদের বিএডটা কমপ্লিট করে নেয়। মানে 24-এ যদি অ্যাডমিশন নিতে, 24-এর অ্যাডমিশনটা তো কিছুদিন পরে শুরু হবে, তাদের যেরকম ভাবো 24-25-26-এ শেষ হতো, 23-এ যারা নিচ্ছ তাদের 25-এ শেষ হবে। হ্যাঁ, তাদের এটা মেরিট যে তাদের তাড়াতাড়ি শেষ হবে। এইটা একটা চাপ হবে যে যাদের পড়ার প্রেশারটা একটু সেকেন্ড সেমিস্টারে একটু মানে প্রেশারটা থাকবে, কারণ এতক্ষণ যদি সেইভাবে যদি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনটা 23-এ হয়ে যেত তাহলে এখন তোমাদের সেকেন্ড সেমিস্টারের কিন্তু পড়াশোনা স্টার্ট করার টাইম ছিল। ঠিক আছে, সেই জায়গায় তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে। তার মানে এটা তো আমরা সবাই জানি যে কিছুটা কলেজের অসুবিধার জন্য অনেকে অ্যাডমিশন নিয়েছিলে, তারপর আবার কলেজের অ্যাফিলিয়েশনের প্রবলেম হলো, আবার অ্যাডমিশন হলো ইত্যাদি। এইগুলো সমস্যার জন্য অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু সাফারার। সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। আলটিমেটলি 23-25-এর অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে এবং ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এবার তোমাদের ফোকাস হচ্ছে সামনে পরীক্ষা, পড়াশোনা এবং ভালোভাবে রেজাল্ট করে নিয়ে বেরিয়ে যাওয়া। ওকে, এবার আলোচনা করছি যারা 24-এ মানে যারা 24-এ অ্যাডমিশন নেবে, মানে যারা এখনো পর্যন্ত কলেজে লাস্ট ইয়ারে আছো, তারা কি করবে? তাদেরকে জানিয়ে রাখি যারা ভাবো লাস্ট সেমিস্টারে আছো কলেজে, তাদের কিন্তু সেমিস্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু বিএড এর আবার ফর্মটা বেরোয়। মানে লাস্ট ইয়ার যেটা বিএড এর ফর্ম বেরিয়েছিল আমার যতটা মনে আছে সেপ্টেম্বর-অক্টোবরের 1 তারিখে এরকম নাগাদ। ঠিক আছে, তোমার লাস্ট আমার ভিডিওটা মানে আমার 6-7 মাসে আগেকার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি বিএড এর যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু আমি অবশ্যই প্রথম দিনকেই কিন্তু আমি ভিডিওর ফর্ম ফিল আপ করে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম। ওকে, বিএড এর ভিডিও, অ্যাডমিশন ভিডিও 23-25 শেয়ার করেছিলাম।
তো এরকমই হবে। তো অনেকেই ক্যান্ডিডেট আছে যারা আমাকে প্রশ্ন করছে যে ম্যাম আমরা কলেজে লাস্ট সেমিস্টারে আছি, তাহলে আমরা কখন অ্যাডমিশন নেবো? যদি জুনে এক্ষুনি যদি আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় তাহলে আমাদের তো পরীক্ষা কমপ্লিট হবে না, আমাদের তো সেমিস্টার কমপ্লিট হবে না। তো তোমাদের সকলকেই জানিয়ে রাখি, দেখো বিএড এর অ্যাডমিশনটাই হচ্ছে তার ক্রাইটেরিয়াই হচ্ছে গ্র্যাজুয়েশনে 50% আর মাস্টার্সে 50%। আর অবশ্যই কিন্তু সেই রেজাল্টটা বেরোনোর একটা অপেক্ষা তো থাকবেই, মানে তোমাদের সেমিস্টারটাও কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু জুলাই বা আগস্ট নাগাদই কিন্তু একটা এরকম নোটিশ আসবে যে তোমাদের এরকম ফর্ম ফিল আপ শুরু হবে। আর দেখবে তারপরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে 24-এর। ওকে, তো 24-এর ফর্ম ফিল আপ এখন একটু সময় আছে, ভিডিওগুলো ফলো রাখতে হবে। যারা এই বছর বিএড করার চিন্তা ভাবনা করছো তো 24, 25, 26-এর সেশনে তাদেরকে বলছি, এবং যারা অলরেডি 23, 25, 26-এ অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদেরকে বলছি, তাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টার এবং তাদের পরীক্ষা, তাদের প্র্যাকটিকাম, প্রত্যেকটা ইন্টার্নশিপ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের ফলো রাখতে হবে, দেখতে হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, এবং 24-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একটা প্রশ্ন আছে, ম্যাম কোন কলেজ অ্যাফিলিয়েটেড আমরা কি করে বুঝবো, সেগুলো একটু আমাদের জানাবেন। দেখো WBUTTP এর যেই নোটিশ সেকশন আছে, সেই নোটিশ সেকশনে গেলেই কিন্তু তোমরা অলরেডি দেখতে পাবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা শেয়ার করে রাখবো, যে কলেজ অ্যাফিলিয়েটেড কলেজের নেম কিন্তু অলরেডি দেওয়া আছে। তোমরা কিন্তু সেই কলেজগুলোতেই অবশ্যই অ্যাডমিশন নেবে, এবং যখন নোটিশ বেরোবে 2024, 25, 26-এর, তখন কিন্তু অবশ্যই কলেজের নেম লিস্টটাও থাকবে, সেইগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দেওয়া হবে। আমার ভিডিও দেখা অনেক ক্যান্ডিডেট আছে যারা অলরেডি কিন্তু 23 অ্যাডমিশন নিয়েছো, যাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফেজে কিন্তু তাদের অ্যাডমিশন হয়ে গেছে খুব ভালোভাবে। গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়েছে, অনেক ক্যান্ডিডেট এরকমও আছো, আমি সেগুলো কমিউনিটি পেজে শেয়ার করে রেখেছি। তো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে তোমাদের সকলে হেল্প হচ্ছে, এটাই কিন্তু আমার একটা মানে কি বলবো এনার্জি বুস্ট করে আমাকে। অ্যান্ড নাও টকিং অ্যাবাউট মি, কি আমার লাস্ট ফিউ ডেজ আমার শরীর ভালো ছিল না, দ্যাটস ওয়াই আই এম নট টেকিং এনি প্রেশার। সো তাই জন্য আমি কিছু ভিডিও কিছুদিন করতে পারিনি, অফ রেখেছিলাম, কারণ আমি জানি আমার লাস্ট ভিডিও বিএডে তোমাদের সাথে সকলকে শেয়ার করে রেখেছি। সো নাও আই এম ফাইন। দেন আমি এবার তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে কমিউনিকেট করব, এবং শুধুমাত্র বিএড করলেই হলো না, বিএডটা কিন্তু আমাদের একটা প্রশিক্ষণ, আমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরি। আমি আমার প্রত্যেকটা ক্যান্ডিডেট মানে আমার যেই এভারগ্রিনের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদেরকে এটাই আমি মোটিভেট করি সবসময়, শুধুমাত্র বিএড করলে হবে না, আমাদের কিন্তু তারপরে চাকরিটাও কিন্তু আমাদের করতে হবে, বিকজ আমাদের সকলকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সে ছেলে হোক এবং মেয়ে হোক। তার জন্যই কিন্তু আমাদের যেহেতু বিএড করছো তো তোমাদের বিভিন্ন রকম স্কুলগুলোর ভ্যাকেন্সির প্রয়োজন হবে, এবং যারা বিএডও করছো না, এরকম অনেক ক্যান্ডিডেট আছো যারা বিএড করতে পারোনি, তারা তো মন্টেসরি করেছো, ডিএলএড করেছো, তার আগে কোন কোন স্কুলে তোমরা করবে। এরকম ক্যান্ডিডেট আছো যারা তো আগে কোনো স্কুলেই করোনি, কিন্তু বিভিন্ন রকম স্কুলগুলোতে কি হয় না, প্রশিক্ষণ প্রাপ্ত বা অলরেডি ট্রেন টিচার প্রয়োজন হয়, যারা অলরেডি স্কুলের কাজ করছে, এরা এক্সপিরিয়েন্স। তো এরকমও স্কুল আছে, এবং এরকমই স্কুল আছে যেখানে মানে কোনো জায়গায় যদি কাজ নাও করে থাকো, এরকম নন ট্রেন টিচারও কিন্তু নেয়। তো সেরকম প্রত্যেকটা কিন্তু ভ্যাকেন্সির ভিডিওসগুলোও কিন্তু আমি আমার এভারগ্রিনে দিতে থাকি, ঠিক আছে? তো এভারগ্রিনটা কিন্তু তোমাদের ফলো রাখতে হবে, তাহলে তোমরা এরকম মোর ভিডিওসগুলো, ইনফরমেটিভ ভিডিওসগুলো পাবে। তার সাথে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয় তার ভিডিওগুলো কিন্তু আমি আমার এভারগ্রিনে শেয়ার করতে থাকি, তাহলে তোমাদের হেল্প হবে। কারণ অনেকেই এরকম আছে যারা ব্যাংকে, রেলওয়েতে চাকরির জন্য পড়াশোনা করছো, ফর্ম ফিল আপ কবে, তাদের নোটিশ কবে আসে, সকল বিষয়গুলোই কিন্তু আলোচনা করা হয়। আমি আমার সাধ্যমতো তোমাদের সকলের সাথে হেল্প করার চেষ্টা করি, এবং তোমরা আমাকে অনেক মোটিভেট করো। তোমাদের একটা লাইক আমার কাছে অনেকটা মোটিভেট হয়ে যায়, আমার কাছে মোটিভেশন দেয়, এবং আমি অনেকটা মোটিভেটেড হয়ে যাই যে ভিডিও করার জন্যই, কারণ আমি তোমাদের কোনো রকমভাবে হেল্প করতে পারছি। আই এম গ্রেটফুল। তো নাও আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি বিএড এর ভিডিওতে, যেখানে আমি তোমার সাথে সিলেবাস নিয়ে আলোচনা করবো, এবং তোমাদের এই কমেন্টে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চ্যানেলে যদি নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক তোমাদের কাছ থেকে আমার প্রয়োজন, আমি ডিমান্ড করতেই পারি, এবং অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য ফলো করতে হবে এবং অপেক্ষা করতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।